আপনি যদি প্রতি জোড়ায় যদি আপনার 10 টাকা করে আসে, তাহলে আসে হচ্ছে 36,000 টাকা। 36,000 টাকা, 36,000 টাকা, 6,000 টাকা যদি আপনি মার্কেটিং খরচও ধরেন, তবু আপনার 30,000 টাকা আসতেছে। তো ভাই এভাবে করতেছে, টাকা ছাড়া আপনি করবেন, সেটাও আপনি করতে পারবেন। আমার কাছে কিছু স্যাম্পল হিসেবে আপনি মালামাল নিলেন। উত্তরবঙ্গের লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার একজন সফল উদ্যোক্তা শাফিউল আলম নানা চড়াই উতরাই পার করে আজ তিনি গড়ে তুলেছেন নিজস্ব জুতার কারখানা। সব সফলতা শুরু হয় একটি স্বপ্ন দিয়ে। শাফিউল আলমও একদিন ঠিক করেছিলেন তিনি নিজের একটা ব্যবসা শুরু করবেন। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসী তাকে এগিয়ে নিয়ে এসেছে আজ এতদূর পর্যন্ত। দর্শক, যারা ছোট পুঁজিতে বড় ধরনের ইনকামের স্বপ্ন দেখছেন, আজকের ভিডিও তাদের জন্য। কিভাবে 50,000 টাকা পুঁজি দিয়ে আপনি মাসে 30,000 টাকা ইনকাম করবেন। আমার সাথে থাকেন, কেউ স্কিপ করবেন না। সফলতা রাতারাতি আসে না, কিন্তু পরিশ্রম আর সঠিক সিদ্ধান্ত নিলে নিশ্চিতভাবেই আসবে। সাইফুল আলম তার জুতার কারখানা নিয়ে সেটাই প্রমাণ করিয়েছেন। আপনি কি তার মতো হতে চান? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। 4টা, 5টা, 6টা, 7টা, ওইটা না, ওইটা দে, ওইটা দে, 8টা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? মাশাআল্লাহ। কি হইতেছে এগুলা? এগুলা ভাই যাবে হচ্ছে রাজশাহীতে যাবে। ও, মাল রাজশাহীর ডেলিভারি বাঘায়। হচ্ছে? জি ডেলিভারি দিচ্ছি। কি নাম আপনার কোম্পানির? আমার নাম, কোম্পানির নাম হচ্ছে ভাই জেনারেল ফুটওয়্যার। জেনারেল ফুড। বাহ। জি। মানে এর ভিতরে কটা থাকে? এর ভিতরে আছে ভাই 6টা, হাফ ডজন। হাফ ডজন? জি। তার মানে এক একটা এক কালার? জি না, এগুলা 6টাই হচ্ছে এক কালার। ও, তার মানে আমি যদি অর্ডার দেই তাহলে কয় কালার অর্ডার দেব? কয়টা করে? আমার আছে হচ্ছে 6টা কালার। আচ্ছা। আপনি চাইলে 6টা কালার অর্ডার দিতে পারবেন, অথবা আপনি যদি চান 3টা কালার অর্ডার দিবেন, 3টাও পাবেন। আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে থাকেন, এই সেই উদ্যোক্তা। আজকে গল্প হবে, আড্ডা হবে সারাদিন। মাশাআল্লাহ। ভাই কাজ শেষ করে না? জি ভাই, জি জি জি। একজন উদ্যোক্তার পথ কখনোই মসৃণ হয় না। সাইফুল আলমও সম্মুখীন হয়েছেন বহু চ্যালেঞ্জের, কিন্তু তিনি কখনোই হার মানেননি। আসলে দেখেন, আমরা উদ্যোক্তা নিয়ে কাজ করি, কারণ যদি ওই বাংলাদেশকে আমরা বাইরেও যেতে পারি, যদি উদ্যোক্তাদের কোনো উপকার আসে। আর আপনি ব্যবসা বয়স কত? এটা আমার ব্যবসার বয়স হয়েছে 1 বছর। 1 বছর? জি। যখন শুরু ছিল, জি, শুরুটা জানি কেমন ছিল একটু বলেন দেখি। শুরুটা তো ভাই আমি এই রুমেই করছি। আচ্ছা। এটা হচ্ছে আমাদেরই বাসা। আচ্ছা। আমি এই রুমেই করছি। প্রথমত শুরুতে আমি কাজ করছি, আমার ভাই কাজ করছে, আচ্ছা আচ্ছা, আমার ভাতিজা কাজ করছে। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি কেন্দ্রিক ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধীরে 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 বাণিজ্যিক ভাবে আর কি আসা। তো শুরুতে কোনো ধকল আছে কিনা আপনার, মানে এই ব্যবসায়? শুরুতে ধকল ছিল। শুরুতে আমার হচ্ছে মার্কেটিং এর ঝামেলা হয়েছে। সেটা হচ্ছে আমার প্রোডাক্ট ঠিক ছিল, যেহেতু আমার প্রোডাক্ট ছিল হচ্ছে নতুন, জুতাটা একদমই নতুন, সেক্ষেত্রে দোকানদার ওইভাবে রিসিভ করতেছিল না। আচ্ছা। 2-1 বার যাওয়ার পর দেখলাম যে না, রিসিভ করতেছে, মোটামুটি মালামাল নিচ্ছে আমার। তারপর ওখান থেকেই আসা। জুতা তৈরি করতে যায় কোনো কষ্ট হয়েছে কি? জুতা তৈরি করতে গিয়ে হ্যাঁ কষ্ট হয়েছে। যেমন? আমি আসলে কি বলবো, মানুষের নামে খারাপ বলা ঠিক না, তবু বলি। সেটা হচ্ছে আমি যার কাছ থেকে মেশিনটা নিছিলাম, আমার মেশিনটার স্প্রিং নষ্ট ছিল, ডাইসের ঝামেলা ছিল। আমি যে ডাইস দিয়ে কাটিং করব, কাটিংটার ঝামেলা ছিল। পরবর্তীতে আমি মেশিনটা ঠিক করি, লোকালিভাবে ঠিক করি, আর ডাইসটা পরবর্তীতে চেঞ্জ করে আমি ভালো ডাইস নিয়ে আসছি। বলকে ভেঙে গেছিল না? হ্যাঁ, মন তো ভাঙছে, খারাপ লাগছে। বাসা থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, এত টাকা ইনভেস্ট করলাম, ইনভেস্ট করে এখানে কোনো আউটপুট নাই, লস হচ্ছে। জুতার কারখানা গড়তে হলে প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা, কাঁচামাল সংগ্রহ, শ্রমিক পরিচালনা, ডিজাইন ও বাজারজাতকরণ। সবকিছুতেই তিনি রেখেছেন তার মেধার ছাপ। এই হলো আপনার একটা সেক্টর না? জি ভাই। তার মানে আপনার 3টে সেক্টর আমার, তাই না? মানে একটা হলো অফিস রুম। জি, অফিস রুম একটা, প্লাস একটা হলো এই যেখানে এখানে কি হচ্ছে কাটিং হচ্ছে না? হ্যাঁ, এটা হচ্ছে কাটিং সেকশন। এখানে কাটিং হচ্ছে আমার, মানে এগুলা কাটিং হচ্ছে? জি। মাশাআল্লাহ, এগুলা কাটিং হচ্ছে। কাটিং। বাহ। এই যে
আর ওইখানে একদম স্টেজ কতগুলো লোক আছে আপনার এখানে? এখানে আমার আছে 14 জন লোক। 14 জন, মাশাআল্লাহ, বিশাল ফ্যাক্টরি দর্শক। ভাই এই যে আপনি কাটিং করতেছেন, ফাইন, এক সময় কিন্তু কাটতেছে। জি ভাই, আসলে এই মেশিন আসলে কি দেখে নেওয়া উচিত? মানে আপনি অবশ্যই যে মেশিনটা নিবেন হ্যাঁ। এটা ডাইসটা দেখবেন। হ্যাঁ। আমার আগের যে ডাইসটা ছিল ওইটা এক চাপে কাটতো না। যদি ওটা এক চাপে না কাটে অনেক সময় এদিক দিয়ে দাগ 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 থাকে, ওটা ফিনিশিং এ অনেক ঝামেলা হয়, একটু সময় লাগে ফিনিশিং কিন্তু ফাইন, কিন্তু আপনার তো ওই ফিনিশিং ঘষতে হবে না। তবুও আমরা ঘষি, ফিনিশিংটা যেন ভালো হয় আর কি। আমি চাচ্ছি আমার এই প্রোডাক্টটা যেন একটা ব্র্যান্ড হয়, ওই কারণে আমি ভালোভাবে এটা তৈরি করতেছি। আপনার ব্র্যান্ড জেনারেল না? জেনারেল, জি জি। আসলে ব্র্যান্ড সুন্দর, কাটিং ফাইন। উৎপাদন প্রক্রিয়ার ধাপে ধাপে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় যা খেয়াল রাখেন এই সাফিউল আলম উদ্যোক্তা। এখানে কি হতেছে ভাই? এখানে ভাই এই পুরো রুমটা কি সেক্টর আপনার? এটা হচ্ছে ভাই আপার সেক্টর। আচ্ছা, ওইখানে উনি কি করতেছে না? ওইখানে উনি করতেছে হচ্ছে স্ক্রিন প্রিন্ট করতেছে। ও প্রিন্ট, জি জি জি, স্ক্রিন প্রিন্ট। আর এখানে কালারটা এখানে হচ্ছে এই আপারটা যেটা ফিতা। আচ্ছা, আপার, এটাকে আমরা আপার বলি। আচ্ছা, উনি কি করতেছে? তৈরি হচ্ছে ওইখানে হচ্ছে উনি ওইটা ডর্জনটা মিল করতেছে, ও গুনে গুনে মিল করতেছে। তার মানে আপনি কি এগুলো সেল দেন এক্সট্রা? এক্সট্রা, হ্যাঁ, এক্সট্রা এটাও আমি সেল করি। এটা কি বলে তাহলে? এটা হচ্ছে আপার ফিতা। আপার, ফিতা। আচ্ছা, আপনি কেউ চাইলে এই জিনিসটা আমার কাছ থেকে কিনতে পাবে। আচ্ছা, আমার আচ্ছা, দুইটা মেশিন, উনি আজকে আসেননি। আচ্ছা আচ্ছা, ওইটা আর হচ্ছে এই মেশিনটা, দুইটা মেশিন। মাশাআল্লাহ। দর্শক দেখতে থাকেন, আমরা কিন্তু বিস্তারিত জানার চেষ্টা করব। পরিশ্রম, ধৈর্য আর সঠিক পরিকল্পনায় যে সফলতার মূল চাবিকাঠি, সেটি প্রমাণ করেছেন সাফিউল আলম। তারপরে ধরেছিলেন কেন? আমার বিশ্বাস ছিল, আমার মূলত একটা বিশ্বাস ছিল যে আমি আজকে হোক আর কালকে হোক এখান থেকে একটা সফলতা অর্জন করবই। এইটাই দেখেন, এইটাই একজন উদ্যোক্তা। আপনারা এইটাই একটা লাইফ ভাই, কারণ এটা তো আরো হিস্ট্রি আছে। দেখেন, অনেক কিছু বলে না, আমি জানি, কারণ এখানে অত সহজ কিন্তু এখানে আসে না। 14 জন লেবার এখন কাজ করে, তার মানে কি তার উছিলায় কিন্তু 14টা ফ্যামিলি কাজ করতেছে, চলতেছে, বিশাল ব্যাপার। বা এই যে সফলতা আপনার, মার্শাল্লাহ, এর পিছনে কারণটা কি? বা কোনো কাহিনী আছে বা কোনো কারিশমা আছে কিনা? হ্যাঁ, এর পিছনে অবশ্যই আছে। আমি যখন শুরু করলাম আমার মেশিনের সমস্যা ছিল, সেক্ষেত্রে আমি অনেক প্রোডাক্ট তৈরি করছি, এগুলো সেল দিতে পারতেছি না। কারণ এই অবস্থায় তখন আমার চাচা আমাকে হেল্প করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকা পয়সার দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে উনি হেল্প করছে। চালায় যাও, আমি আছি। ওনার এই কথাটাই আমাকে অনেক সাপোর্ট দিছে। উনি আমাকে আর্থিকভাবেও অনেক হেল্প করছে, ওনার সাপোর্টে আসছি। এই যে আপনার কঠিন জার্নিটার পিছনে কারণটা কি বলেন? আমি এই জিনিসটার উপর লেগেছিলাম। আচ্ছা, আমার বিশ্বাস ছিল যে আজকে হোক কালকে হোক আমি পারবো, কারণ আমি সবসময় প্রোডাক্টের কোয়ালিটির উপরে নজর বেশি দিছি। আচ্ছা, আমি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সবসময় আমি তৈরি করছি। সফলতার পিছনে ভাই আমি এখানে পরিশ্রম করছি অনেক। আমার ভাই আছে, ওও অনেক পরিশ্রম করছে, আমার ভাতিজাও অনেক পরিশ্রম করছে। আমি দেখা গেছে যে সারাদিন মার্কেটিং করে এসে কাটিং করছি, কাটিং করার পর ফিনিশিং করছি। আগে পরিশ্রম করতাম অনেক বেশি, পরিশ্রম করছি জন্য আজকে আলহামদুলিল্লাহ এই পজিশনে আসছি। তিনি তার এই কারখানাটাকে আরো প্রসার করার জন্য তিনি তার ব্র্যান্ড তৈরি করে কিভাবে বেকারদের নিয়ে সাথে কাজ করেন তার কিছু পরামর্শ দিয়ে থাকেন। এগুলো কি রে ভাই? তোর ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি? জি, আমার জুতা হচ্ছে 3 মাসের গ্যারান্টি। কিরকম? একদম রিপ্লেস গ্যারান্টি। যদি জুতার যেমন হচ্ছে আপার খুলে যাওয়া, নাক্কা খুলে যাওয়া, সাইড খুলে যাওয়া, যে কোনো সমস্যা হলে আমি 3 মাসের মধ্যে এটা গ্যারান্টি একদম রিপ্লেস করে দিই। ওয়ারেন্টি কার্ড? জি, গ্যারান্টি কার্ড। গ্যারান্টি কার্ড? জি, একদম রিপ্লেস। একদম রিপ্লেস। দর্শক, জুতা কেনার দরকার নেই, এক জোড়া কিনবেন, পুরান যে হয়ে যাবে টান দিয়ে ছিঁড়ে দিবেন, আবার এসে নিয়ে নেবেন। সহজ বুদ্ধি ভাই। এই যে আমি একটা কথা বলছিলাম প্রথমে, দেখেন 50,000 টাকা ইনভেস্ট করলে 30,000 টাকা মাসে কামাবে। আমার দর্শক কিন্তু স্বপ্ন দেখতেছেন, তাই না দর্শক? দেখেন, হ্যাঁ, স্বপ্ন দেখাচ্ছেন। এই সর্বনাশ, 50,000 টাকা ইনভেস্ট করে মাসে 30,000, লাখ লাখ টাকা ইনভেস্ট করে মাসে 30,000 হয় না। আমি কিন্তু স্বপ্ন দেখাচ্ছি, ওই আমার দর্শক স্বপ্ন দেখতেছে। এর উত্তরটা আপনি এখন দেন। জি ভাই, এটা অবশ্যই। আমার তো এখানে কাজ করতেছে, আচ্ছা, বিভিন্ন জায়গায় মালামাল নিচ্ছে। আজকে যেমন রাজশাহীতে নিচ্ছে। এটা হচ্ছে 50,000 টাকা ইনভেস্ট করে কিভাবে 30,000 টাকা ইনকাম করা সম্ভব। আপনাকে প্রথমে আপনার থানা যে আছে, থানায় দোকান সিলেক্ট করতে হবে। সাপোজ মনে করেন যে আপনার দোকানে, আপনার থানায় দোকান আছে 60টা,
60টার মধ্যে আপনাকে 50টা সিলেক্ট করতে হবে। 50টায় আপনার টার্গেট রাখতে হবে আমি প্রতি মাসে 6 ডজন করে জুতা দিব এক একটা দোকানে। 6 ডজন কিন্তু খুব বেশি না, 6 ডজন করে দিব। আপনি যদি 6 ডজন করে দিতে পারেন তাহলে মাসে আসতেছে কত? 300 ডজন। আচ্ছা, আপনি যদি প্রতি জোড়ায় যদি আপনার 10 টাকা করে আসে তাহলে আসে হচ্ছে 36,000 টাকা। 36,000 টাকা 6,000 টাকা যদি আপনি মার্কেটিং খরচও ধরেন তবু আপনার 30,000 টাকা আসতেছে। তো ভাই এভাবে করতেছে, সম্ভব, এটাই সম্ভব ভাই। আবার আপনি যদি চান যে না আরো কম টাকায় করবেন, 20,000 30,000 যেটাই করতে চান সেটাই আপনি করতে পাবেন। এছাড়াও আপনি যদি চান যে না টাকা ছাড়া আপনি করবেন, সেটাও আপনি করতে পাবেন। আমার কাছে কিছু স্যাম্পল হিসেবে আপনি মালামাল নিলেন, নিয়ে আপনি অর্ডার কাটলেন। অর্ডার কাটার পরে আপনার দেখা গেছে যে 50 ডজন বা 60 ডজন হইলো, মালামালটা আমার নিয়ে নিলেন আপনি। আমি তো সারা বাংলাদেশে ট্রান্সপোর্ট ফ্রি দিচ্ছি। ও মানে সারা বাংলাদেশে যত পাঠাবেন ফ্রি ফ্রি, আপনার কোনো খরচ নাই না। বাবা তাহলে একজনে পাঠা দিয়েন। 6টা কালার আপনি নিলে তো অবশ্যই 6 ডজন নেবেন। 6টা কালার 1 ডজন করেও যদি নেন 6 ডজন, 6 ডজন নিলেই হবে। সিস্টেমগুলো ডিলারি সিস্টেম গেল। জি জি জি। এখন এটাকে আপনি অন্য কাউকে দিবেন কিনা, বা আমি একটা থানা নিলাম ওখানে কি আরেকজনকে দেওয়া সম্ভব কিনা, দিবেন কি এই পলিসি? জি, আমার এখানে ডিলারেরও সিস্টেম আছে। আচ্ছা, আপনি ডিলার নিয়েও ব্যবসা করতে পারবেন। আচ্ছা, একটা কন্ডিশনে গিয়ে আমি ডিলারই দিব, আচ্ছা, তখন আপনি ডিলার নিয়ে ব্যবসা করতে পারবেন। সেক্ষেত্রে যদি যে এলাকায় ডিলার দিব ওই এলাকায় আর অন্য কাউকে দিব না, আপনাকে তখন ডিলারের মাধ্যমে নিতে হবে। আচ্ছা, 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 ভাই আমি ডিলার দেখাই দেবো, আপনি ডিলারের কাছ থেকে আমরা নেবেন। যে জায়গায় আছি ভাই, মানে এটা আমার সেই সকাল 5টা রওনা দিছি, আবার ওখান থেকে আসতে লাগছে প্রায় 12টা বাজে গেছে বোধ হয়, তাই না? তো এখান থেকে আপনি কিভাবে পৌঁছাবেন? এর সব কন্ডিশন কুরিয়ার সব আছে? জি ভাই, সবই আছে। কুরিয়ারের মাধ্যমে আপনি এটা নিতে পারবেন। সুন্দরবন বা করতোয়া, হ্যাঁ, করতোয়া সুন্দরবন আছে, সমস্যা নাই না। দর্শক সবচেয়ে প্লাস পয়েন্ট জানা, আমি মনে করি যে আসলে যারা এই বঙ্গে থাকেন, এটা উত্তরবঙ্গ বলি আমরা, যারা আসলে উত্তরবঙ্গ ব্যবসা করতে চান তাদের জন্য একটা বিশাল প্লাস। দেখেন এই মালটা কিন্তু আপনি ঢাকা থেকে আনতে হয় বা সেই বিভিন্ন জায়গা থেকে আনতে হয়, আপনি কিন্তু এখানে আসা নিতে পারবেন। জি, এখানে এসে আপনাকে দেখে নেবেন। ফিনিশিং হলো জুতা তৈরির শেষ পর্যায়ের কাজ, যেখানে পণ্যের চূড়ান্ত রূপ দেওয়া হয়। এটি দেখতে আকর্ষণীয়, আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। ভাই ওগুলো কি বিক্রি হয় না? জি ভাই, এগুলা বিক্রি হয়। তো বহুত টাকা। হ্যাঁ, এগুলা বিক্রি হয়। এখানে কি করতে বলো? ফিনিশিং। এখানে ভাই ফিনিশিং। এই ফিনিশিং কেমন? তো আপনার কাটিং তো ভাই ভাই। জি, কাটিং এর পরও একটু দাগ থাকে। আচ্ছা, নিজের সোলটা যখন লাগাই হালকা একটু দাগ থাকে, একটু আটার দাগ থাকে, দেখতে খারাপ লাগে। এই কারণে আবার আমরা ফিনিশিং দিই এটা। আপনি কি জানেন যারা বড় বড় কোম্পানি আছে ওদের থেকে কিন্তু আমার এই প্রোডাক্ট খারাপ না, মোটামুটি ওদের লেভেলে। তারপরেও আমি ওদের থেকে কম দামে দিচ্ছি। কেন? কারণ হচ্ছে আমার এখানে যারা উৎপাদন খরচটা আমার কম হচ্ছে। ও, লেবার কস্ট কম। লেবার কস্ট কম হচ্ছে, বাসা হচ্ছে আমার, ভাড়া নাই। এই কারণে আমি চাচ্ছি যে এটা সারা বাংলাদেশে এটা ছড়িয়ে যাক। ছড়ে যাওয়ার কারণে এই কারণে আমি এটা কম। মানে আপনি চাচ্ছেন জেনারেল ফুটওয়্যার যেন সারা বাংলাদেশেই থাকে, দেখতে পারে। জি, দর্শক দোয়া রাখেন ওনার জন্য, আসলে এই উদ্যোগটা অবশ্যই পারবে। একটি ভালো ফিনিশিং প্রক্রিয়া মানেই সন্তুষ্ট গ্রাহক ও সফল ব্যবসা। তাহলে মান নিয়ন্ত্রণ ও দক্ষ শ্রমিকের উপর গুরুত্ব দিন। আমাদের কিছু প্রবাসী আছে, কিছু নতুন উদ্যোক্তা আছে, আবার কিছু কিছু লোক আছে যারা আসলে এই ফ্যাক্টরি করে লস খাইছে, এরকম কিন্তু আছে। জি, অবশ্যই। আসলে তাদের থেকে আপনি সফল উদ্যোক্তা হিসেবে তাদেরকে কি বলা আছে? ভাই, লস খাওয়াটা বলি, লস খাওয়ার কারণটা কি, তারা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি করতে পারে না। যদি আপনি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি করেন, আপনি একটা দোকানে 3 দিন পর প্রোডাক্টটা দিলেন, 3 দিন ঘোরার পর দিলেন, কিন্তু পরবর্তীতে আপনাকে আর ঘুরতে হবে না, আপনাকে ফোন করে ডাকবে যে ভাই আপনার ওই প্রোডাক্টটা আমাকে দেন। ভালো ভিতরে কথা বলছে। দেখেন, মার্কেটিং হলো আপনি কোন রকম যদি একটা দোকানে এক জোড়া জুতো ঢুকাতে পারেন, জি, যদি সে ভালো কোয়ালিটি পায় অবশ্যই আপনাকে ডাকবে। যাবে না, জি, অবশ্যই আপনাকে ডাকবে। এই কারণেই ভাই আমি কোয়ালিটির দিকে সবসময় নজর বেশি দিছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর কি বলার আছে? তার কি বলো, ব্যবসা সম্বন্ধে কি বলার আছে? ভাই, নতুন উদ্যোক্তা যারা আছে ওরা চাইলেই আমার এখান থেকে তো মালামাল কিনতে পাবে। যারা অলরেডি ব্যবসা শুরু করছে এরা আমার এখান থেকে কাটিং মালামাল নিয়ে ব্যবসা করতে পাবে। আচ্ছা আচ্ছা। ওনারা যদি চায় যে না আমি আপার নিব,
বা ফিতাটা নিব, ফিতাটা নিয়েই ব্যবসা শুরু করতে পারবে। ও শুধু ফিতে বিক্রি করতে পারবে? জি, শুধু ফিতা যদি চাই শুধু ফিতাও আমার কাছ থেকে নিতে পারবে। বা এই যে কাটিং চাইলে কাটিং, কাটিং চাইলে আমি কাটিং মানে যে যেরকম সুবিধা হয়। হ্যাঁ। বা এই যে সাথে কেটে আছে এটা কি বলে? এটা হচ্ছে আপার আপার ফিতা। নিতে পারবে? জি, আচ্ছা আচ্ছা এটাও চাইলেও নিতে পারবে। আচ্ছা 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 আচ্ছা। দর্শক, আমার তো আমি ব্যবসা করি, তো আমার তো ক্যাশ নাই, বুঝছেন? ক্যাশ নাই না, আসলে সময় নাই। যতই বলি, আসলে সবচেয়ে মেন কথা হলো যে যেটা সময় পান, আসলে যেটা মনে চায়, উনি যে করতেছে ওনার দেখে করা যাবে না, বা আমি যে করতেছি ভিডিও দেখে করা। আপনি যেটা মনে করেন যে না, আসলে কর্ম তো সারা জীবন আছে, সবাই আছে, সব দিকে আছে। হিসাব হলো যে যার যেটা মনে চায়, যেটা সময় দিতে পারবেন সেটা করবেন। ভাই, নতুন যারা জুতার ব্যবসা শুরু করতে চায়, মানে আমি ওদেরকে বলবো না যে আপনারা এটা শুরু করেন, আমার এই ভিডিও দেখে শুরু করলেন, আমি এটা কখনো বলবো না। আপনি যদি মনে করেন যে আপনি এই ব্যবসাটা করতে পাবেন, এই বিশ্বাসটা যদি আপনার থাকে, যদি আপনি ব্যবসা শুরু করেন, তাহলে আমার এখানে আপনি দেখতে পাবেন এসে, আমি আপনাকে সব ধরনের সাপোর্ট করব। সব ধরনের কি করলে আপনি ব্যবসাটাকে গোছাইতে পাবেন, কি করলে আপনার মার্কেটটা আপনি ধরতে পাবেন, এই ধরনের সব কিছুই আমি আপনাকে বলবো। ট্রেনিং এর ব্যাপার, ট্রেনিং এ ভাই এখানে ট্রেনিং করতে চাই, এখানে ট্রেনিং করতে পাবে। এখানে ট্রেনিং এরও ব্যবস্থা আছে। কেউ যদি চায় যে না আমি এখানে ট্রেনিং করব, ট্রেনিং করতে পাবে। ট্রেনিং এর হচ্ছে থাকার ব্যবস্থা এখানে আছে, আর খাওয়াটা নিজের। ঠিক আছে ভাই, ভালো থাকেন, ইনশাল্লাহ আপনার উদ্যোক্তা সফল হোক। দর্শক, পরিশেষে একটা কথা দেখেন, আমরা এই যে 10 বা 12 মিনিটের মধ্যে কিন্তু আসলে ফুল তথ্য দিতে পারি না। ওনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনার সরাসরি আসেন, দেখেন, সবচেয়ে ভালো। ওনার সাথে একদিন হলেও দেখা করে যান, আপনার আন্তরিকতা বাড়লো। এমন আছে যে আন্তরিকতা কিন্তু অনেক কিছু হয়, আপনি 50,000 টাকা নাও লাগতে পারে, তার সাথে যদি লিয়াযোগ আপনার চলেন যে ভাই মাল দেন, টাকা দেন, এরকম হয়, মানে আন্তরিকতা হয়। যেটা লোক আপনার উপর নির্ভর করে, আপনি তার সাথে ভালো বিহেভ করতে পারেন, ভালো ব্যবহার করতে পারেন। আপনি যদি বিজনেসম্যান হন, অবশ্যই মানুষের আদান প্রদান হয়, এটা ভালোবাসায় হয়। পরিশেষে সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।